আসসালামু আলাইকুম। দেশে ভাঙচুর, লুটপাট, খুন, হত্যা অনেক কিছুই হচ্ছে এবং সেগুলো কে করছে? আমাদের আপার মতে, আমাদের কাকার মতে সবই শিবির, শিবির, জামাত, শিবির। বিএনপি নাই। বিএনপি না বাবা দুদিন ধরে বলছে, এতদিন বিএনপি ছিল না। বিএনপি না বাবা দুদিন ধরে বলছে, কিন্তু জামাত শিবির, জামাত শিবির কে করছে? জামাত শিবির, জামাত শিবির। কেন? জামাত শিবিরকে তো আপনারা পঙ্গু করে দিয়েছেন। জামাত শিবির তো থাকার কথা না। জামাত শিবির কোথায় পাইলেন? কে করছে জামাত শিবির? কেউ জামাত শিবির নাই দেশে। হ্যাঁ, স্টুডেন্টের ভিতরে যারা আন্দোলন করতেছে তাদেরকে যদি আপনি জামাত শিবির বলেন, তাহলে দেশের সবাই জামাত শিবির। আমিও জামাত শিবির, আপনিও জামাত শিবির। কেন জামাত শিবিরের প্রতি এত ক্ষোভ হাসিনার? এটার কারণ কি জানেন? মুসলিম কট্টর বিদ্বেষী হাসিনা। জামায়াত ইসলাম, জামায়াত নিয়ে তার সমস্যা নাই, এই যে ইসলাম, এইটা নিয়ে তার যত জ্বালা। কারণ তার ভারতীয় হাজব্যান্ড মোদি চায় না যে ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হয়। এই আওয়ামী লীগের পূর্ব নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সেখানে তার বাপ নিজে বালপাক নেমে গিরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উপরে গিয়া এই দলটার নাম চেঞ্জ করেছে, যেটাকে আমরা আজকে আওয়ামী লীগের নামে জানি। সে তখন 1940 সালে এই দলটার নামের থেকে মুসলিমটা বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ দেয়, এবং এখান থেকেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে মুজিবের দ্বৈরথতা বাড়ে। তো সেগুলো অনেক ইতিহাস, সেগুলো বলবো না। হাসিনা যে মুসলমানদের কতটা শত্রু, সেটা গত 15 বছরে অনেকেই হয়তো বুঝে গেছেন, নতুন করে বলার কিছু নেই। প্রথমে হাসিনার তো না, ভারতের যখন হাসিনাকে সরকারে নিয়ে আসতে পারছে, ভারতের প্রধান লক্ষ্য এই দেশে যারা মুসলিম বুদ্ধিজীবী আছে, যারা জামায়াত শিবিরের প্রধান নেতা, মুসলিমকে আগে ধ্বংস করে, ইসলামকে দেশ থেকে আগে ধ্বংস করা। এই জন্য প্রথম টার্গেট করা হয় দেশের জামাতকে। জামাতের যত বড় বড় লিডার ক্যাডার যারা ছিলেন, সবাইকে রাজাকারের তকমা দিয়ে জেলে নিয়ে গিয়ে কথিত রাজাকারের হত্যা হিসাবে, যুদ্ধাপরাধ হিসাবে তাদেরকে খতম করা হয় ফাঁসিতে ঝোলানো। এই হাসিনার মৃত্যু খুব সহজভাবে হতে দেওয়া যাবে না। ওর গায়ে চামড়া তুলে লবণ মাখিয়ে রাজপথে পুরা বাংলাদেশকে গড়িয়ে গড়িয়ে নিয়ে বেড়ানো, তাও মানুষের গায়ের জ্বালা মিটবে না। মুসলমানদেরকে ধ্বংস করার লক্ষ্যে নেমেছিল এই হাসিনা। আজকে প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠান থেকে আস্তে আস্তে ইসলামিক শিক্ষাগুলোকে আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে। 2010 সালে আমি ক্লাস 2-এ পড়েছি। 2010 সালে ক্লাস 2-তে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবে মিলে করি কাজ, এরকম একটা সংক্ষিপ্ত জীবনী ছিল। আজকে আর নেই। সেখানে দেওয়া হয়েছে লাল গরু, সেখানে শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মতো এবং গরু হত্যা করা ঠিক না। অর্থাৎ হিন্দুত্ববাদ আমাদের মুসলমান দেশের মুসলিম শিক্ষার্থীদেরকে উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে গরু মায়ের মতো গরুকে হত্যা করো। হিন্দুত্ববাদ শেখানো হচ্ছে। ক্লাস 4-এ বাংলা বইয়ে কিভাবে কালী পূজা করতে হয় সেটা বাংলাদেশের মুসলিম শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছে। মুসলিম শিক্ষার্থীদের উপর হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। এতদিন যা করে আসছে এই হাসিনা, তার মৃত্যুটা কেমন হতে পারে? ইসলামকে ধ্বংস করার যে মহা পরিকল্পনা নিয়ে সে নেমেছিল, সে এবং তার স্বামী, সেটা বাংলার জন্য হতে দিবে না। তাই বলি, হাসিনা এখনো কিন্তু দেশের যারা বড় বড় আলেম আছেন তাদেরকে ধ্বংস করার লীলায় নামবে, তাদেরকে গ্রেপ্তার করবে। সো বাংলাদেশের যারা বিখ্যাত আলেমগুলো আছেন তাদের একটু সাবধানে থাকতে, আপনাদের রাজপথে আসার কোনো প্রয়োজন নেই। আমরাই যথেষ্ট, আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট এই সরকারকে নামানোর জন্য। আপনারা সাবধান থাকবেন। আপনাদের হারিয়ে ফেললে আমরা খুঁজে পাবো না। একজন আমির হামজাকে হারিয়ে ফেললে আরেকজন আমির হামজা দেশে জন্ম নেবে না। একজন দেলোয়ার হোসেন সাইদিকে হারিয়েছে, আর একজন দেলোয়ার হোসেন সাইদি এদেশে জন্ম নেবে না। একজন মিজানুর রহমান চলে গেছে, আর একজন মিজানুর রহমান এদেশে দ্বিতীয়বার জন্ম নেবে না। একজন আবু তোহা আদনান এদেশে জন্ম হয়েছে, আর একজন আবু তোহা আদনান জন্ম নেবে, এটার ভরসাও নাই। তাই আপনারা আমার দেশের সম্পদ, আপনারা ইসলামের সম্পদ, আপনাদের জীবন মাল দায়িত্ব
রক্ষা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা চাই না আপনাদের জীবনের প্রতি কোনো সংকীর্ণতা আসুক। এই সরকার সবই পারবে। আপনাদেরকে কথিত জামায়াত শিবির হিসাবে গণ্য করে ধরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেই রকম কিছু না করলেও পঙ্গু করে দিতে পারে। আপনারা সাবধান থাকবেন। রাজপথে আমরা আছি ভাই, আমরাই যথেষ্ট। ইনশাআল্লাহ বিজয় আমরা ছিনিয়ে আনবই। আমরা আসসালামু আলাইকুম।